লাগলেন আসরের সময় হতে দেরি, দেখলাম চতুর্দিক থেকে বন জঙ্গলের পশুরা এসে এসে একত্রিত হয়ে যায়। দেখলাম সেখানে কোনো পশু কোনো ধরনের খাবার গ্রহণ করে না, তারা শুধু আসমানের দিকে তাকিয়ে আছে। এইভাবে দেখতে দেখতে মাগরিবের সময় হয়েছে, ইফতারের সময় যেই মুহূর্তে হয়ে গিয়েছে, সাথে সাথে তারা ওই খাবারগুলো দিয়ে ইফতার করতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন জঙ্গলের পশুরাও ইয়মে আশুরার রোজা রাখে। এই আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলেছি, এই মুহররমের রোজা দুনিয়ার মানুষ রাখে, আমার রাসূল রেখেছেন এবং সাহাবায়ে কেরামও রেখেছেন, আউলিয়া কেরামও রেখেছেন। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই মুহররমের রোজা শুধু দুনিয়ার মানুষ রাখে তা নয়, বরং দুনিয়ার পশু পাখিরাও এই মুহররমের রোজা আদায় করে। সুবহানাল্লাহ। হাদিসে পাক থেকে বলছি, হযরতে কায়েস ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি যখন শুনলাম যে মুহররমের রোজা পশু পাখিরাও রাখে, আমি সেটা দেখার জন্য জঙ্গলের দিকে চলে গেলাম। তো এক বান্দার সেটা দেখার ইচ্ছা হয়েছে, জঙ্গলের দিকে চলে গেলেন। কিছু দূর গিয়ে দেখে সেখানে কিছু আল্লাহর বান্দারা মাংস একত্রিত করছে, খাবার রেডি করছেন। জঙ্গলের ভিতরে খাবার প্রস্তুত করতে দেখে বলছেন, ভাই আমার, আপনারা এই গভীর জঙ্গলের মধ্যে কিসের জন্য খাবার প্রস্তুত করছেন, রেডি করছেন? তখন তেনারা বলতে লাগলেন, আজকে এই জঙ্গলে, এই পাহাড়ের মধ্যে যেই পশু পাখিগুলো রয়েছে, তারা ইয়মে আশুরা তথা মুহররমের রোজা আদায় করেছে, তাদের ইফতারের জন্য আমরা এই খাবারগুলো তৈরি করছি। তিনি অবাক হয়ে গেলেন, জঙ্গলের পশুরাও রোজা রাখে, আবার তাদেরকে এই বান্দারা ইফতারি করাবে, এটা কিভাবে সম্ভব? আমি একটু দেখতে চাই। বলে, আমাদের সাথে চলো। সেই বান্দাকে সেখানে নিয়ে গেলেন, একটা বাগানের মধ্যে। আসরের আগে তারা সেখানে ওই পশুর মাংসগুলো সেখানে রেখে দিয়েছেন, বিভিন্ন রকমের খাবারগুলো রেখে দিয়েছেন, আর তারা অপেক্ষমান, দেখতেছেন কখন থেকে পশুরা আসতে শুরু করবে। ওই বান্দা বলতে লাগলেন, আসরের সময় হতে দেরি, দেখলাম চতুর্দিক থেকে বন জঙ্গলের পশুরা এসে এসে একত্রিত হয়ে যায়। দেখলাম সেখানে কোনো পশু কোনো ধরনের খাবার গ্রহণ করে না, তারা শুধু আসমানের দিকে তাকিয়ে আছে। এইভাবে দেখতে দেখতে মাগরিবের সময় হয়েছে, ইফতারের সময় যেই মুহূর্তে হয়ে গিয়েছে, সাথে সাথে তারা ওই খাবারগুলো দিয়ে ইফতার করতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন জঙ্গলের পশুরাও ইয়মে আশুরার রোজা রাখে। এই